কয়েক বছর ধরেই বিপদসংকুল বাঁশের সাঁকো পারাপার করতে হতো। তারপর থেকে লাগাতার আন্দোলনের সরব ছিলেন গ্রামবাসীরা, যাতে পাকা সেতু তৈরি করে দেওয়া হয়। শেষমেশ বাঁশের সেতুর বদলে মিলল পাকা সেতু, আর সেই সেতু তৈরি হতেই আনন্দে উৎফুল্ল গ্রামবাসী। তুলে দিলেন একে অন্যের মুখে মিষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের বেনাচাকরি গ্রামে নারকেল ফাটিয়ে পুজোর মাধ্যমে ব্রিজ তৈরির কাজ শুরু হল। রাজ্য জুড়ে জেলায় জেলায় যখন কোথাও পাকা রাস্তার দাবি অথবা কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়ি তৈরির দাবি উঠেছে, সেই পরিস্থিতি এই খবর একেবারেই বিরল। বস্তুত এগরার বেনাচাকরি গ্রামের পাশ থেকে বয়ে গিয়েছে কুদিগঙ্গা খাল। ৪ থেকে ৫টি গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল তার ওপরে তৈরি নড়বড়ে বাঁশের সেতু। এমনকি গ্রামগুলির পড়ুয়ারাও এই বাঁশের সেতু পেরিয়েই যেত স্কুলে। অবশেষে দীর্ঘ ৫ দশক পর সেই দাবি মেনে ব্লক প্রশাসনের তরফ থেকে নির্মাণ কাজ শুরু হয়। ১,৩৩,০০,০০০ টাকা ব্যয়ে এই ব্রিজ তৈরি হবে। এটা দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল। এটা আমরা আমাদের ছোটবেলা থেকেই বা আমাদের পূর্বপুরুষ থেকে এই দাবিটা আমাদের কাছে ছিল। এতদিন সেই দাবি পূরণ হয়নি। মোটামুটি ২০২৫ সালে আমাদের সেই দাবি পূরণ হলো। এতে এলাকাবাসী আমরা খুশি এবং আনন্দিত। আপনারা বহুবার কখনো ব্লক, কখনো পঞ্চায়েত, কখনো জেলায় দরবার করেছিলেন, তো আলটিমেট কি অবশেষে বেশ কয়েক বছর পরেই কিন্তু আবার এটা ঠিক, আমরা বেশ কয়েকবারই প্রশাসনিক লেভেলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা, এমনকি রাজ্য এগ্রি ইরিগেশনের সাথে যোগাযোগ করেছিলাম। তো তারপরে এটা প্রায় 2014-15 সাল থেকে আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরে অবশেষে আমরা বেনাচাকরির মানুষ এই ব্রিজটা পেয়েছি। এটা শুধু বেনাচাকরির জন্য নয়, এখানে আমাদের পাশে কামারডিয়া, জামগাঁ, বাতাসপুর অর্থাৎ 3টে জিপি, জেরথান গ্রাম পঞ্চায়েত, ছত্রি গ্রাম পঞ্চায়েত এবং গরিদা গ্রাম পঞ্চায়েত, এই 3টে গ্রাম পঞ্চায়েতের মানুষ, তাছাড়া পশ্চিম মেদিনীপুরের আপনার হরিপুর, কৃষ্ণপুর, ব্রাহ্মণখলিশা, এরকম বিভিন্ন এলাকার মানুষ আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এটাই এখান থেকে প্রশাসনিক ভবন অর্থাৎ বিডিও অফিসে যাওয়ার একটা এই এলাকার মানুষের প্রধান রাস্তা। সেই রাস্তার উপরে এটা হলো স্কুল কলেজের ছাত্রছাত্রী বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য মানুষজনের বিশেষ উপকৃত হবে এই রাস্তায়। আমাদের তো এগুলা সাব ডিভিশনে 7টা ব্রিজ পেয়েছি। 7টার মধ্যে বেনাচাকরি একটা, আমদইতে একটা আছে, বোলপুরজাতে একটা আছে, আর একটা হচ্ছে উত্তর শিলামপুর, আর একটা আছে ছত্রি, আর লাস্ট একটা আছে সেটা হচ্ছে পটাশপুর, ওয়েস্টপুর। তো আমাদের সব জায়গায় কাজ চলছে। এটা 1 নম্বর আমাদের এটা আজকের থেকে পাইলিং স্টার্ট হলো। ঠিক আছে, আজকে থেকে পাইলিংটা স্টার্ট হলো। এখানে এসেছিলেন এখানকার প্রধান, উপপ্রধান, ব্লক সভাপতি, এখানকার এসডিও। কতদিনের মধ্যে কাজ শেষ হবে? এখানে মোটামুটি ধরে রাখেন 4 থেকে 5 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এলাকার মানুষের কতটা সহযোগিতা পাচ্ছেন এই কাজের ক্ষেত্রে? না, এখানকার এলাকার মানুষ মোটামুটি সহযোগিতা করতেছে। ঠিকাদার সংস্থা জানিয়েছে 4 থেকে 5 মাসের মধ্যেই কাজ শেষ হবে। এগরার মহকুমা শাসক মঞ্জিত যাদব জানিয়েছেন, এই সেতু তৈরি নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল। এগরায় মোট 7টি ব্রিজ নির্মাণের কাজ চলছে। দ্রুত কাজ সম্পূর্ণ হবে এমনটাই আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। আমরা এই সিজনে 7টা ব্রিজ উদ্যোগ নিয়েছি এই এরিয়ায়, আর মোটামুটি 3টা কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো এগিয়ে গেছে। এটা আজকে উদ্বোধন হচ্ছে, আর আশা করছি কি বৃষ্টি আগে এটা শেষ হয়ে যাবে, সো দ্যাট মানুষকে যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। আমরা জায়গায় জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম, তারপরে 7টা স্যাংশন হয়ে গেছে, 7টা এস্টিমেট প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে, ওটা তাড়াতাড়ি শেষ করছি। আর 2-4 অভিযোগ আছে, ওটাও আমরা পাঠিয়েছি অ্যাপ্রুভাল জন্য, যদি পেয়ে যাবো তো ওটাও চেষ্টা করবো। কিন্তু কাজ কীভাবে চলছে? কাজ আজকে তো শুরু হচ্ছে। এখানে আগে ট্রি কাটিং একটা ব্যাপার ছিল, ইলেকট্রিক্যাল লাইন শিফটিং ব্যাপার ছিল, ওটা হয়ে গেছে কমপ্লিট অনেকগুলো। এখন কাজ শুরু হবে, মোটামুটি মনে হচ্ছে 2-3 মাস মধ্যে শেষ হয়ে যাবে। ওটাই আমরা বলছি কি চেষ্টা করবো কি বৃষ্টি আগে এটা শেষ হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে এখানে আমার, ও ভালো রকম এটাকে প্রায়োরিটি হিসাবে করবেন, এটাই চেষ্টা হচ্ছে। শুধু ওখানে নেই, 2-4 জায়গা আর আছে যেটা অভিযোগ আমরা পেয়েছি, ওটাই বলেছে আগে কি আমরা এস্টিমেট করে পাঠাচ্ছি, যদি অ্যাপ্রুভাল পেয়ে যাব তো ওটাও হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।